নমস্কার। যারা এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনাটা কিন্তু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটা হলো ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য। চলুন এমনভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক যাতে পরীক্ষার হলে কোনো প্রশ্নই আর কঠিন না লাগে। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করা যাক। ভারতের সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল ডান্স কোনটা বলতে পারবেন? একটু ভাবুন তো। উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই আছে, তাই শেষ পর্যন্ত শুনতেই হবে। তো উত্তরটা হলো এই যে সংখ্যাটা দেখছেন, ৮। ভারতের সঙ্গীত নাটক একাডেমি মোট ৮টা শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দিয়েছে। এখন পরীক্ষার সময় এই ৮টা নাম মনে রাখাটা কিন্তু বেশ চাপের, তাই না? কিন্তু চিন্তা নেই, আজ আমরা সেই কাজটাই সহজ করে ফেলব। তাহলে আর দেরি করে লাভ কি, চলুন এক এক করে এই ৮টা নাচের গভীরে যাওয়া যাক। আমরা প্রত্যেকটা নাচের মেন পয়েন্টগুলো, মানে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি, সেগুলোই জেনে নেব। আর এই তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা এখানেই পেয়ে গেলাম। ভারতের সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম। এর শুরুটা হয়েছিল তামিলনাড়ুর মন্দিরে। মানে ভাবুন একবার, প্রাচীনকালে দেবদাসীরা ভগবানের পুজোর জন্য এই নাচটা করতেন, আর সেই কারণে একে মন্দির নৃত্য বা টেম্পল ডান্সও বলা হয়। এবার চলুন উত্তর ভারতে। এখানকার গর্ব হলো কত্থক। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর উৎস হলো কথা বা কথাকার শব্দ থেকে, মানে গল্প বলা। এখানে ডান্সাররা শুধু হাত পায়ের মুদ্রায় গল্প বলেন না, তাদের পায়ের ঘুঙুরের আওয়াজ দিয়েও একটা ছন্দময় গল্প তৈরি করেন। দেখুন, নামের সাথে একটা মিল আছে, কথক আর কথাকলি, কিন্তু দুটো কিন্তু একেবারে আলাদা। কেরালার কথাকলি যেন একটা অন্য দুনিয়া। এর আসল আকর্ষণ হলো শিল্পীদের ওই বিশাল পোশাক আর মুখের ভারী মেকআপ। রামায়ণ মহাভারতের চরিত্রগুলো যেন তাদের ওই নাটকীয় মুখের এক্সপ্রেশনে জীবন্ত হয়ে ওঠে। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, এটাকে শুধু নাচ বললে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা ডান্স ড্রামা, মানে এখানে নাচ আর অভিনয় দুটো একসাথে চলে। দর্শকরা একটা আস্ত গল্প দেখতে পায়। ওড়িশার ঐতিহ্যবাহী ওড়িশি নাচের সবচেয়ে চেনা বৈশিষ্ট্য হলো এর ত্রিভঙ্গি পোজ বা ভঙ্গি, মানে শরীরটা 3টে জায়গায় পাকানো থাকে। এই ত্রিভঙ্গি শব্দটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে আমরা একটু পরেই আরও ডিটেলসে জানব। এবার চলে আসি পূর্ব ভারতে, মণিপুরে। এখানকার নাচ হলো মণিপুরি। এটা খুব লাস্যময়, খুব সফট একটা ডান্স ফর্ম, আর এর মূল থিম হলো রাধাকৃষ্ণের প্রেমলীলা, মানে পুরোটাই একটা ভক্তিমূলক পরিবেশ। কেরালা থেকে কিন্তু আরও একটা দারুণ নাচ আছে, সেটা হলো মোহিনী অট্টম। নামটা শুনলেই এর পরিচয়টা বোঝা যায়। মোহিনী মানে সুন্দরী নারী। এই সুন্দর লাস্যময় নাচটা কিন্তু শুধুমাত্র মহিলারাই করেন, আর সেটাও একা, মানে সোলো পারফরমেন্স। আমাদের লিস্টের একদম শেষে আছে আসামের সত্রিয়া। 1500 শতাব্দীতে মহান সাধক শ্রীমন্ত শঙ্করদেব এই নাচের প্রচলন করেন। অন্যগুলোর তুলনায় এটা বেশ নতুন, কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেয়েছে। তো এই হলো আমাদের 8টা নাচ। মোটামুটি একটা পরিচয় তো হলো। এবার চলুন কিছু পয়েন্ট দেখে নেওয়া যাক, যেগুলো থেকে এসএসসি জিডি পরীক্ষায় সরাসরি প্রশ্ন চলে আসে। এই পার্টটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। একটু আগে যে ওড়িশি নাচের ভঙ্গির কথা বলছিলাম, মনে আছে? এই দেখুন, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। শরীরটা 3টে জায়গায়, ঘাড়, কোমর আর হাঁটুতে একটু বেঁকে থাকে। এই ভঙ্গিটাই ওড়িশি নাচকে একটা আলাদা সৌন্দর্য দেয়। এই দুটো নাম নিয়ে প্রায়ই সবার গণ্ডগোল হয়, কত্থক আর কথাকালি। ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। কত্থক হলো উত্তরপ্রদেশের, যেখানে গল্প আর ছন্দই আসল। আর কথাকলি হলো কেরালার, যেখানে নাটক আর ভারী মেকআপটাই প্রধান। একটাতে গল্প, অন্যটাতে নাটক, ব্যাস এটুকুই। আচ্ছা, এতগুলো নাম, কোন রাজ্যের নাচ কি তার বৈশিষ্ট্য, পরীক্ষার টেনশনে সব একসাথে মনে রাখাটা একটু চাপে, তাই না? একদম চিন্তা নেই। এবার একটা দারুণ সহজ ট্রিক বলে দিচ্ছি, যেটা দিয়ে এই 8টা নাম আর জীবনেও ভুল হবে না। এই হলো সেই ম্যাজিক ফর্মুলা, কাকা কোড মো সাভা। কি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই হলো আসল চাবিকাঠি। চলুন এটাকে ভেঙে দেখি। প্রথম কা হলো কথক, পরের কা কথাকলি, কু হলো কুচিপুড়ি, ওড হলো ওড়িশি, মা মণিপুরি, মো মোহিনী অট্টম,
সা সত্রিয়া আর শেষে ভা হলো ভরতনাট্যম। একবার বলে দেখুন কি সহজ। আশা করি এই আলোচনা আর সহজ ট্রিকটার পর ভারতের শাস্ত্রীয় নৃত্য নিয়ে আর কোনো কনফিউশন নেই। এই টপিকটা এখন সবার কাছে একদম পরিষ্কার, আর পরীক্ষার প্রস্তুতিতেও এটা অনেকটাই সাহায্য করবে। যাই হোক, আলোচনা তো শেষ হলো, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, একবার ভেবে দেখুন তো, এই যে ৮টা আলাদা আলাদা নাচ ভারতের এক একটা কোণ থেকে উঠে এসেছে, এগুলো সব মিলিয়ে আমাদের দেশের পরিচয়কে, এর বৈচিত্র্যকে কতটা সুন্দরভাবে তুলে ধরে।